নমস্কার, আলোচিত বিশ্বে সবাইকে স্বাগত। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবর নিয়ে কথা বলবো। সম্প্রতি মিশরীয় বিমান পাকিস্তানে অবতরণ করেছে, যা বোরন নামক একটি উপাদান বহন করছিল। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক মহলে অনেক জল্পনা কল্পনা চলছে। এই বোরন কেন পাকিস্তানে পাঠানো হলো, এর পেছনে কি কোনো বড় কারণ আছে? আসুন এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। গত কয়েকদিন ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এপ্রিল মাসে ভারত শাসিত কাশ্মীরে পহলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক এবং একজন স্থানীয় নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক সন্ত্রাস গোষ্ঠী লস্কর-ই-তৈবাকে দায়ী করে। এরপর ভারত ৭ই মে থেকে অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান শুরু করে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক সন্ত্রাস ঘাঁটিতে হামলা চালানো হয়। ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের নূর খান, সর্বদা, রফিকি সহ বেশ কয়েকটি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালায়। এই হামলায় পাকিস্তানের বেশ কিছু সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এই উত্তেজনার মধ্যেই ১১ই মে একটি মিশরীয় বিমান বাহিনীর কার্গো বিমান, যার ফ্লাইট নম্বর EGY1916, পাকিস্তানের মুরি জেলার একটি বিমানবন্দরে অবতরণ করেছে। এই বিমানটি বোরন নামক একটি উপাদান বহন করছিল, যা সাধারণত নিউক্লিয়ার রেডিয়েশনের শোষণের জন্য ব্যবহৃত হয়। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন যে ভারতীয় হামলায় পাকিস্তানের কিরানা পাহাড়ে অবস্থিত একটি নিউক্লিয়ার স্টোরেজ সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বোরন এই রেডিয়েশন নিয়ন্ত্রণের জন্য পাঠানো হয়েছে। বোরন একটি রাসায়নিক উপাদান যা বিশেষ করে বোরন 10 আইসোটোপ নিউক্লিয়ার রেডিয়েশন শোষণ করার ক্ষমতার জন্য পরিচিত। এটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বা নিউক্লিয়ার দুর্ঘটনার সময় রেডিয়েশনের নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, ১৯৮৬ সালে চেরনোবিল দুর্ঘটনায় রোবন, বালি এবং সীসার মিশ্রণ ব্যবহার করে রেডিয়েশন কমানো হয়েছিল। মিশরের নীল নদের ডেল্টা অঞ্চলে বোরন সমৃদ্ধ এবং এই কারণে অনেকে মনে করছিলেন যে মিশর থেকে এই বোরন পাকিস্তানে পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্টে দাবি করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অনুরোধে এই বিমান পাঠানো হয়েছে। এমনকি কেউ কেউ বলছেন মার্কিন পরমাণু শক্তি বিভাগের একটি দল পাকিস্তানে রেডিয়েশন পরীক্ষা করতে গেছে। তবে এই দাবিগুলো এখনও সরকারিভাবে নিশ্চিত হয়নি। ভারতীয় বিমান বাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানের কোনো নিউক্লিয়ার সুবিধায় হামলা করেনি। এয়ার মার্শাল একে ভারতী বলেছেন, অপারেশন সিন্দুরে শুধুমাত্র সন্ত্রাস ঘাঁটি এবং সামরিক অবকাঠামোয় লক্ষ্য করা হয়েছিল। ভারতের হামলায় পাকিস্তানের রাওয়ালপিন্ডি, সর্বদা, লাহোর, করাচি সহ বিভিন্ন স্থানে সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কিরানা পাহাড়ে নিউক্লিয়ার সুবিধায় হামলার কথা ভারত অস্বীকার করেছে। অন্যদিকে পাকিস্তানও এই বিষয় নিয়ে কোনো সরকারি মন্তব্য দেয়নি। পাকিস্তানের বিমান বাহিনী দাবি করছে যে তারা ভারতের ৫টি যুদ্ধবিমান, ৩টি রাফাল, একটি মিগ এবং একটি সু-30 ভূপাতিত করেছে। তবে ভারত এই দাবি অস্বীকার করে বলেছে তাদের সব পাইলট নিরাপদে ফিরে এসেছে। এই মিশরীয় বিমানের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক তথ্য ভেসে বেড়াচ্ছে। কেউ বলছেন ভারতের হামলায় পাকিস্তানের নিউক্লিয়ার সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে রেডিয়েশন লিক হচ্ছে। কেউ কেউ দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করছে। তবে এই দাবিগুলোর কোনো সরকারি প্রমাণ নেই। ফ্লাইট রাডার 24-এর তথ্য অনুযায়ী মিশরীয় বিমানটি মুরি বিমানবন্দরে অবতরণ করেছে, কিন্তু এটি বোরন বহন করছিল কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। এছাড়া কিছু স্যাটেলাইট ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, যেখানে পাকিস্তানের সামরিক ঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। তবে এই ছবিগুলোর সত্যতাও যাচাই করা হয়নি। এই উত্তেজনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা করেছেন। 10ই মে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়, যার ফলে আকাশ, স্থল এবং সমুদ্রে সব সামরিক কার্যক্রম বন্ধ করা হয়। মার্কিন পররাষ্ট্র মার্কো রুবিও, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মিশরীয় বিমানের পাকিস্তানে অবতরণ এবং বোরনের গল্প এখন অনেকটা রহস্য ঘেরা। এটি কি সত্যি নিউক্লিয়ার লিক নিয়ন্ত্রণের জন্য পাঠানো হয়েছিল, নাকি এটি অন্য কোনো শিল্প বা সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে? এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়। তবে ভারত পাকিস্তান উত্তেজনা এবং এই অঞ্চলে ভূ রাজনৈতিক গতিবিধিতে সবাইকে সতর্ক থাকতে হবে।